বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পড়ে গত 5ই আগস্ট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে চলে গেছিল হাসিনা। তবে তিনি নাকি কখনোই পদত্যাগ করেনি, এটা দাবি করেছে তার ছেলে সজীবদের জয়। ওয়াশিংটন থেকে এক বার্তায় তিনি এই তথ্যটা জানিয়েছেন। জয় জানায়, প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করা সত্ত্বেও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। শেখ হাসিনা চলে যাওয়ার পর গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয় ডক্টর ইউনূস। ওই সরকারের মেয়াদ এখনও নির্ধারণ করা হয়নি, তবে আগামী 3 মাসের ভেতরেই বাংলাদেশের নির্বাচন দেখতে চায় জয়, যেখানে অংশ নেবে আওয়ামী লীগ। জয় বলেন, আমি আত্মবিশ্বাসী আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, না হলে আমরা বিরোধী দল হব, সেটা ভালো হবে। আমি মিসেস খালেদা জিয়ার ভাষণ শুনে খুশি হয়েছি। আসুন আমরা অতীতকে ভুলে যাই, আমরা যেন প্রতিহিংসা রাজনীতি না করি। ঐক্যবদ্ধ সরকার হোক বা না হোক, আমরা একসাথে কাজ করতে হবে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার, গণতান্ত্রিক নির্বাচন করতে। আমি বিএনপিকে নিয়ে একসঙ্গে কাজ করতে আগ্রহী। তাদের সঙ্গে কাজ করে নিশ্চিত হতে হবে যে আমাদের শান্তিপূর্ণ গণতন্ত্র রয়েছে, যেখানে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। আমি বিশ্বাস করি রাজনীতিতে আলাপ আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তর্ক করতে পারি, অসম্মতিতে একমত হতে পারি এবং সবসময় একটি সমঝোতার পথ খুঁজে পেতে পারি। আওয়ামী লীগ চাইলে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার ব্যাপারে ভাববেন জয়। এই মেয়াদের শেষে এমনিতেই আমার মা রাজনীতি থেকে অবসরে যেত। যদি দল আমাকে চায়, আমি অবশ্যই সেটা বিবেচনায় রাখব। রয়টার্সের দেওয়া তথ্য মতে আন্দোলনে নিহতের সংখ্যা প্রায় 300 জনের মতো। সেজন্য শেখ হাসিনা বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছে ছাত্ররা। জয় বলেন, গ্রেফতারের হুমকিতে আমার মা আগেও কখনো ভয় পায়নি। আমার মা ভুল করেনি, শুধু তার সরকারের লোকেরা বেইমানি কাজ করেছে। এর মানে এই নয় যে আমার মায়ের নির্দেশেই কাজগুলো করেছে তারা। এর মানে এই নয় যে আমার মা এসবের জন্য দায়ী। যারা এর জন্য দায়ী তাদেরকে বিচারের আওতায় আনা হোক। আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতা করার জন্য আমার মা কাউকে আদেশ দেয়নি। পুলিশ সহিংসতা ঠেকানোর চেষ্টা করে গেছে, কিন্তু কিছু পুলিশ অফিসার অতিরিক্ত বল প্রয়োগ করেছে, যেটা মোটে কাম্য নয়। এখন মূল কথায় আসি। আওয়ামী লীগ দল তো শেষ, আর আওয়ামী লীগ দলের আসার কোনো সম্ভাবনাও নেই। তো এই যে মাথামোটা জয়, এ তো প্রধানমন্ত্রী দূরের কথা, এ চাপরাশি হওয়ার যোগ্যতাও রাখে না।